ইতিহাস ও ঐতিহ্যের নৌকা। উত্তরের সীমান্তবর্তী এই জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাহাড়পুর বৌদ্ধবিহার, পতিশ্বর কাছার বাড়ি, কুসুম্বা মসজিদ, আলতাদিঘি জাতীয় উদ্যান, দিবর দিঘি সহ বিভিন্ন দর্শনীয় স্থান। এখানকার আতিথেয়তাও মুগ্ধ করবে পর্যটকদের। আর এই সফর যদি হয় বিনে পয়সায়, তাহলে কেমন হবে? অবিশ্বাস্য মনে হলেও সত্য, এখানে আছে শতাধিক বছরের পুরনো একটি মুসাফিরখানা, যেখানে এসে 3 দিন আপনি বিনা পয়সায় থাকতে পারবেন। মিলবে 3 বেলার খাবারও। 3 দিন থাকা যায়, থাকা খাওয়া সব সম্পূর্ণ ফ্রি। তো এই জন্য আমরা মুসাফিরখানাতে উঠছি এবং এখানে এসে এই মুসাফিরখানার যেসব দৃশ্য দেখছি যে থাকার জন্য ভালো ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া ভালো, আমরা 3 দিন থাকতে পারছি। আর এখানে আমরা 3 দিন থেকে আমরা এই পোরশার আশপাশে যত সৌন্দর্য আছে সেগুলো আমরা দেখব। বিশেষ করে আমাদের মাদ্রাসা আছে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা, পাশাপাশি সেখানে বিশাল বড় বড় যে আমের বাগানগুলো আছে সেগুলো দেখার জন্য মূলত এখানে আসে। আসলে এখানে আসার পর থেকে এদের যে ব্যবহার অনেক ভালো, অনেক অমায়িক। ওনারা এই যে আমাদের এখানে থাকার জন্য সুন্দর একটি ব্যবস্থা করে দিয়েছে, পাশাপাশি ওনারা ফ্যান ট্যান থেকে শুরু করে এভরিথিং মানে সব কিছুই মানে এত ভালো, সেটা হয়তো এখানে না আসলে বুঝতে পারতাম। এই মেহমান খানার জন্য যেতে হবে শহর থেকে 65 কিলোমিটার দূরে পরশা গ্রামে। এখানকার বাজারে গেলেই দেখা মিলবে প্রধান সড়কের সাথে লাগানো দ্বিতল ভবনের। এই ভবনে ঢুকতে বাধা নেই কারোরই। আমরা যেমন রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, বরিশাল, নীলফামারী এবং ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, নওগাঁ জেলা এবং বিদেশ থেকেও লোক এখানে আসে, 3 দিন থাকে বা 2 দিন থাকে, 1 দিন থাকে, কাজ বিষয়ে আসে। এরা আসে এখানে খাওয়া দাওয়া করে, আমরা 3 দিন পর্যন্ত রাখি। স্থানীয়রা জানান, মুসাফিরখানাটি 1908 সালে প্রতিষ্ঠা করেন পোরশার জমিদার খাদেম মোহাম্মদ শাহ। সে সময় অন্য এলাকা থেকে কেউ আসলে কাজ শেষে ফিরে যাওয়াটা কষ্টের ছিল। এছাড়া কোথায় থাকবে বা কি খাবে তার কোনো ব্যবস্থা ছিল না। এজন্য জমিদার খাদেম মোহাম্মদ পোরশায় তার মঞ্জিলের পাশেই একটি মাটির বাড়ি বানিয়ে নাম দেন মুসাফিরখানা। মুসাফিরখানাটি পরিচালনার জন্য জমিদার তার 80 বিঘা জমি দেন, যাতে মুসাফিরদের এখানে থাকা এবং খাওয়ার কোনো অসুবিধা না হয়। পরবর্তীতে 1988 সালে আবার নতুন করে পাকা ভবন তৈরি করা হয়, যেখানে রয়েছে বিভিন্ন নকশায় শিল্পের সমারোহ। মুসাফিরখানাতে মোটামুটি আজকে আসছি, খুব ভালো লাগলো যে মুসাফিরখানাতে আমার দেখা হয়েছে আর কি। আজকে এখানে খাওয়াচ্ছেন সেটা দেখলাম, সুন্দর একটা পুকুর পাড় আছে। এই খুব ভালো লাগলো যে মুসাফিরখানাতে একটা ব্যবস্থা আছে, এখানে বিনামূল্যে খাওয়ার একটা সুবিধা আছে এবং থাকার সুবিধা আছে। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আজকের জামানাতে কে এই ফ্রি সুবিধাটা দেয়, তো সেইখানে মোটামুটি এইখানে যদি কেউ এসে থাকতে চায়, মাশাআল্লাহ সে থাকতে পারবে। খুব ভালো লাগছে, চারিদিকে সবুজ সবুজ ভাব এবং একটা ওয়েদারটা খুব সুন্দর। এখানে খুব ভালো লাগলো। সবুজের মাঝ দিয়ে আসলাম এবং মুসাফিরখানার এই আশপাশে মোটামুটি সবুজ, খুব ভালো একটা পরিবেশ। আসলে মুসাফিরখানাটা চমৎকার একটা জায়গা। এখানে মুসাফিরদেরকে ফ্রি খাওয়ানো হয়, এতগুলো প্রপার্টি মুসাফিরখানার অধীনে। আর দিঘিটাও খুব চমৎকার, মসজিদটাও সুন্দর, পার্শ্বে পোরশা একটা বড় মাদ্রাসা আছে, এটাও দেখব। আসলে আমাদের যে রাজশাহী বিভাগের মধ্যে এবং নওগাঁ জেলার মধ্যে যে পোরশা একটা থানা এরিয়া, কিন্তু পোরশা থানার মধ্যে যে এত সুন্দর ব্যবস্থাপনাগুলো আছে, আমাদের রাজশাহী বিভাগে আমরা অধিবাসী হিসাবে আমরা খুব গর্বিত। প্রতি বুধবার দুপুরে এখানে এলাকার দরিদ্র মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়, যেখানে পেট পুরে খাবার খান প্রায় শতাধিক মানুষ। প্রত্যেক বুধবার করে আমরা খাই, সবাই বহু 40-50 জন হবে, খানা খিলায়, বেটি চাল, পুরুষ মহিলা এখানে খায়, আর সবাই ভালো খাওয়া খাই। আমরা এখানে কাজকাম করে এখানে ফ্রি খেতে পারি, তারপরে কোনো টাকা পয়সা দেয় না। ডিম দেয়, পোলট্রি দেয়, গরুর গোস্ত দেয়, ব্যাগ খাই, ডাল, মাছ, ডিম, দাম ব্যাগ।
একজন মুসাফির সর্বোচ্চ 3 দিন থাকতে পারবেন এখানে। পাশাপাশি দুপুর ও রাতে বিনামূল্যে খাবারের সুবিধা পাবেন। তবে খাবারের জন্য কর্তৃপক্ষকে আগেই জানাতে হবে। এই প্রতিষ্ঠানের একটা বিশেষ বৈশিষ্ট্য যে এটা কারো কাছ থেকেই কোনোদিনই পয়সা গ্রহণ করেনি। আপনিও যদি আজকে খান, আজকে বুধবার করে খানা দেওয়া হয় প্রত্যেকটা গরিব দুস্থ অসহায় লোকদেরকে, ছেলে হোক মেয়ে হোক সকলকেই খানা দেওয়া হবে। আপনি যদি খেতে চান সুনির্দিষ্ট লোক আছে, তার কাছে শুধু নামটা লিপিবদ্ধ করে দিতে হবে, আপনাকে খানা দেবে। যেমন আজকের মেনু আমি জিজ্ঞাসা করেছি, আজকে গরুর গোশতের মেনু আছে। তো এই লক্ষ্যেই মূলত প্রতিষ্ঠা হয়েছে, পথিকদের সুবিধার্থে, যাতায়াতের সুবিধার্থে এই মুসাফিরখানাটা প্রতিষ্ঠা হয়েছে। এবং অতীতেও অনেক বড় বড় মনীষীরা এই প্রতিষ্ঠানে রাত্রি যাপন করেছেন। মুসাফিরখানার নিজস্ব সম্পদ রয়েছে যা দিয়ে এর কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া এলাকাবাসীও বিভিন্নভাবে এখানে সহযোগিতা করে থাকেন। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।